দেখুন বন্ধুরা, রাগের মাথায় বলা কটু কথা কিভাবে একটি জলজন্ত মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। দেখুন, স্ত্রী বিছানায় শুয়ে মোবাইল টিপছিল, তখন স্বামী ক্লান্ত হয়ে ঘরে ফিরে বিছানায় একটু শুইতে যায়, কিন্তু স্বামী বিছানায় বসতেই স্ত্রী তাকে এক লাথি মেরে ফ্লোরে ফেলে দেয়। আর অন্তত রাগের সাথে বলে, তুমি কেন এখানে শুতে এসেছো, নিচে গিয়ে শোও, এই বিছানা আমার বাবা আমাকে কিনে দিয়েছে, তোমার বাবা তোমার জন্য এটা কিনে দেয়নি, চুপচাপ নিচে গিয়ে ওখানে ঘুমাও। বেচারা স্বামী কোনো কথা না বলে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুতে যায়। তখন স্ত্রী আবার তাকে অপমান করে বলতে থাকে, বেশরম লোক কথাকার একটা, শরম তো নাই, শুধু দিনরাত ঘুরে বেড়ায়, কতবার বলেছি যে কোনো একটা কাজ খুঁজে বের করো, কাজ করো, সেটা তো কানেই তোলে না। তোমার বন্ধুদের গিয়ে দেখো, তারা তাদের স্ত্রীকে কত খুশি রাখে, স্ত্রী যখন যেটা চায় তখন সেটা এনে দেয়। আর আমার তো আমার বোনদের সাথে কথা বলতেই শরম লাগে, ওরা যখন জিজ্ঞেস করে জিজুকি করে, আমি তখন কি বলবো। এই নির্মম অপমানগুলো শুনতে শুনতে স্বামী ফ্লোরেই মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে। স্ত্রী তখনও মুখ মুচড়িয়ে বলতে থাকে, আমি বুঝি না এই লোকটা এত চিন্তা ভাবনা নিয়ে ঘুমায় কিভাবে, বেশরম একটা লোক, মরেও তো যায় না। কিছুক্ষণ পর স্ত্রী যখন দেখলো স্বামী আর কোনো সারা শব্দ দিচ্ছে না, সে বিছানা থেকে পা দিয়ে স্বামীর শরীরে লাথি মেরে বলে, কি ব্যাপার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না, আরে উঠো বলছি উঠো। কিন্তু স্বামী নড়ছে না, দেখে স্ত্রী ঘাবড়ে যায়। সে নিচে নেমে স্বামীর হাতে হাত রাখে, তারপর স্বামীর মাথা নেড়ে ডাকতে থাকে, আরে উঠো, তোমার কি হলো, উঠো না কেন, অভিনয় করছো, আরে তোমার হলোটা কি, উঠো না। এরপর স্বামীর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে স্ত্রী ঢুকরে কেঁদে উঠে আর বলে, প্লিজ উঠো না, উঠো না, প্লিজ উঠে যাও, আজ থেকে আমি তোমাকে আর কখনো আজে বাজে কথা বলবো না, তোমাকে আর কোনো কাজ করার দরকার নেই, প্লিজ উঠো রোহিত, প্লিজ উঠো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্ত্রীর প্রতিদিনের কটু কথা আর অপমান সহ্য করতে না পেরে স্বামী চিরতরে না ফেরার দেশে চলে গেছেন। তাই সবসময় মনে রাখবেন, ভালোবাসা দিয়ে বলা দুটি মিষ্টি শব্দ মানুষের জীবনকে আনন্দ দিয়ে ভরিয়ে দেয়, আর রাগের মাথায় বলা কটু কথা একজন মানুষকে ভেতর থেকে তিলে তিলে মেরে ফেলে। আপনি কি এই কথার সাথে একমত? যদি একমত হন তবে এখনই কমেন্টে হ্যাঁ লিখুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন, যাতে সবাই এই শিক্ষণীয় মেসেজটি দেখতে পারে এবং নিজের প্রিয়জনের কদর করতে শিখে।